আজকে আমরা জেনে নিব এই ছাত্রর মাধ্যমে যে আপনারা তায়াম্মুম কিভাবে করবেন। অনেকে আছেন রোজা অবস্থায় দেখা গেছে আপনার অপারেশন হয়েছে, ওযু করতে পারেন না, অথবা ডাক্তার নিষেধ করছে মুখে পানি লাগাইতে। তো সেই উপলক্ষে আপনারা কি করবেন, কিভাবে আপনারা পাক পবিত্র হবেন অথবা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, নামাজ আদায় করবেন, সেটা হচ্ছে তায়াম্মুম। প্রিয় দর্শক, আপনি তায়াম্মুম করে কোরআন শরীফ পাঠ করতে পারবেন, তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করতে পারবেন, যে কোনো ইবাদত আপনি তায়াম্মুম করে করতে পারবেন। আবার অনেকে সফরের হালতে বের হন যখন, তখন আপনারা দেখা গেছে ওযু করার জন্য পানি পান না, তখন আপনারা তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন। তো আমরা এই ছাত্রর মাধ্যমে আজকে শিখে নিব কিভাবে আপনারা তায়াম্মুম করবেন। প্রথমে আপনারা অন্তরে নিয়ত করবেন, মনে মনে নিয়ত করা হচ্ছে ফরজ। যদি নিয়ত না করেন তাহলে কিন্তু আপনাদের তায়াম্মুম সহি এবং শুদ্ধ হবে না। এজন্য প্রথমে আপনারা অন্তরে অন্তরে নিয়ত করবেন মনে মনে। অতঃপর আপনারা সমস্ত মুখ একবার মাসে করবেন, অতঃপর আপনারা দোনো হাতের কনুই পর্যন্ত একবার মাসে করবেন। তায়াম্মুমের এই তিনটি ফরজ। এখন আমরা দেখাবো যে অন্তরে নিয়ত করার পরে কিভাবে আপনারা মুখটাকে মাসে করবেন। প্রথমে আপনারা হাতটাকে পাক মাটির উপরে রাখবেন। এখানে টাইস, আমরা টাইসের উপরে দেখাচ্ছি। হাতটা টাইসের উপরে রাখো, সুন্দর করে ডলা দাও, বাস। তারপরে দুইটা হাত একসাথে বাড়ি দাও তিনবার। এইভাবে আপনারা তিনবার বাড়ি দিবেন। তারপর আপনারা মুখটাকে সুন্দর করে মাসে করবেন। এই যে সুন্দরভাবে মুখটাকে একবার মাসে করে দিবেন, একবার, মনে রাখবেন একবার মাসে করবেন। অতঃপর আপনারা আবার টাইসের উপরে অথবা পাক মাটির উপরে হাত রাখবেন। হাত রাখার পর আপনারা তিনবার বাড়ি দিবেন হাতটাকে, বাস। যতটুকু বালু থাকে অথবা মাটি থাকে সেটা দ্বারা আপনারা ডান হাতটাকে ভালোভাবে মাসে করবেন। এই যে বাস, সুন্দরভাবে মাসে করে দিবেন একবার। অথবা আবার আপনারা হাত রাখবেন পাক মাটির উপরে, অতঃপর আপনারা উঠিয়ে তিনবার নাড়াচাড়া দিবেন। যতটুকু পরিমাণ ময়লা থাকে, বালি থাকে, সেটা দিয়ে আপনারা বাম হাতকে একবার মাসে করে দিবেন। প্রিয় দর্শক, এইভাবে আপনারা তায়াম্মুমটা করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওযু করলে আপনাদের যেই ফজিলতরা হইতো, তায়াম্মুম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফজিলত আপনাদেরকে দিয়ে দিবে। এবং এই তায়াম্মুম করে আপনারা যে কোনো ইবাদত করতে পারবেন, নামাজ অথবা কোরআন শরীফ অথবা যে কোনো ইবাদত আপনারা তায়াম্মুম করে করতে পারবেন।